নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সন্ধ্যাবেলায় ব্লগটা স্টার্ট করলাম। এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি টিফিন। বিকালবেলা চা খেয়েছি, আমি চা খাবো না। মুড়িতে নিয়েছি ছোলা, চানাচুর আর নারকেল। গরমে বুঝতে পারছো কী অবস্থা হবে, নারকেল খাচ্ছি আবার। তা বন্ধুরা, টিফিনটা করে তারপরে একটা মোচা ছিল, সে কালকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ খাওয়া হবে, ওই জন্য আমি মোচাটাকে নিয়ে বসলাম পরিষ্কার করতে, মানে ছাড়িয়ে পরিষ্কার করে রাখলাম। কালকে আমাদের মা কেটে দেবে, কারণ উনি এত সুন্দর কাটে, আমি কাটতে পারি না অত সুন্দর করে। এবার তারপরে বন্ধুরা আমিও পরিষ্কার করে তারপরে করলাম ভাত বসালাম, কারণ ভাত বসাতে হবে। কোয়েল ভাত খাবে রাত্রিবেলা, আর আমিও হয়তো খেতে পারি, আর না খেলেও না খেতে পারি, সেটা দেখবো, দেখে তারপরে খাবো। তা বন্ধুরা ভাত বসিয়ে দিয়ে আসলাম। ভাত বসিয়ে দিয়ে এসে তারপরে আমি ঘরে চলে আসলাম। ঘরে টুকটাক কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজটা সারলাম। কাজটা সেরে এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি বন্ধুরা। জামা কাপড়গুলোকে উপর থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম বিকালবেলা, সেইগুলোকে এখন সব ভাঁজ করছি। ভাঁজ করে আনলার মধ্যে সব গুছিয়ে রাখবো। আজকে সকালবেলা কেচেছিলাম কিছু চাদর, দুটো চাদর কেচেছিলাম, আর তোমাদের দাদার লুঙ্গি কেচেছিলাম, আর সেরম কিছু কাচিনি। এখনও জামা প্যান্ট আছে তোমাদের দাদার, কালকে সকালবেলা যদি সময় হয় তাহলে কালকে আমি কাচবো। তা বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে। বিকালবেলা প্রচুর বাসন মেজেছি, তোমাদের আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা। দেখলে তো অত বাসন, বড় গামলা, ওই যে গামলা রাখি সেই গামলা না, সেই গামলার থেকে এই গামলাটা অনেকটা বড়। তা বাসন প্রচুর পড়েছিল, সেই বাসনগুলো মেজে বিকালবেলা মাজা হয়ে গেছে। তা বন্ধুরা এই যে দেখো, তোমাদের দাদা নিয়ে এসছে বিস্কুট আর দুটো সোয়াবিনের প্যাকেট নিয়ে এসছে, তোমাদের দেখালাম। তারপরে গেলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি কোয়েলের জন্য, ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে ভাত আছে, এই যে ডোরার জন্য ভাত, ডোরাতে এখন অল্প ভাত খাচ্ছে। আর এই যে এখানে শাকের তরকারিটা আছে আমাদের মায়ের জন্য। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তা বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ব্লগ। আমি উঠেছি 6:45, ঘুম ভেঙে গেছে 5:30টায়, কিন্তু উঠেছি আমি বিছানার থেকে 6:45টায় আমি উঠেছি। উঠে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, করা হয়ে গেছে, এমনকি কাচা। তোমাদের দাদার জামা প্যান্ট সব ছিল পরে, ওগুলো কাচা হয়নি, আজকে কাচলাম। আর কেচে ধুয়ে সব করে তারপর চান করে এই পুজো করলাম। পুজো করে তোমাদের কাছে আমি আসলাম। তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো। সকালবেলা এখানে চলে এসেছি, তা এখন চা হয়নি। আমি ঠাকুরের বাটা সরিয়ে তারপরে চা বসাবো। তোমাদের দাদা উপরে গেছে, আমাদের মা চা করবে। চা করলে আমাদের মা খাবে, তোমাদের দাদা খাবে, আবার নাতনিকে তুলে তারপরে ও নিচে আসবে। তা আমাদের ডোরা সমেত দুজনে মিলে গেছে, এখন ওরা আসবে না। এখনো ধরতে গেলে সেই আধ ঘন্টার মতো হবে, হয়তো 10-20 মিনিট তো লাগবেই ও নিচে আসতে। মানে তাদের সঙ্গে খুব গল্প করবে, আমার শাশুড়ির সঙ্গে গল্প করবে, ডলকে তুলে তারপরে আসবে। তা বন্ধুরা চলো, আমি কালকে না রাত্রিবেলা আমি সবজি কেটে রেখে দিয়েছি, আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যে একটা রান্না তোমাদের বলেছিলাম, একটা করে রান্না আমি তোমাদের এই মাঝে মাঝে আমি ভিডিও আমি দেবো। আজকে আবার একটা রান্না আমি ভিডিও করব। তা বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখলে ভালো লাগবে। তাহলে চলো
আমি ঠাকুরের বাটা সরাবো, সরিয়ে তারপরে উপরে আবার জামা কাপড়গুলো সব মেলতে হবে। তোমাদের দাদা নিয়ে গেছে উপরে, তা ওগুলো সব মেলতে হবে। যাই আমি, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা করছি। বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে তোমরা তো দেখলে চান পুজোও আমার হয়ে গেছে। যে চান পুজো সেরে কালকে রাত্রিবেলা তোমাদের দাদা আমি পাউরুটি খেয়েছিলাম। সেই পাউরুটি কিছুটা ছিল, ওই জন্য পাউরুটিগুলো সেঁকে নিলাম। পাউরুটি সেঁকা দিয়ে আমরা চা খাবো। এই যে তোমাদের দাদা উপর থেকে আসলো, আসার পরে আমি পাউরুটিগুলো সেঁকলাম, সেঁকে যে চা করলাম, চা করে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। এবার দুজনে গল্প করতে করতে চা পাউরুটি খাবো। আজকে কি রান্না হবে তোমাদের দেখাতে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, এখনো বসাইনি ভাত। আর এই যে এখানে মোচা, কালকে তোমাদের দেখালাম মোচা ছাড়িয়েছি। এই যে মোচা রান্না হবে। আর এইখানে এই যে চা গরম করছি কোয়েলের জন্য। কোয়েলেই এখন উপর থেকে নিচে আসলো, চা খাবে কোয়েল। এই যে বন্ধুরা, এই নারকেল আর এইখানে ছোলা আছে, এটার মধ্যে দাঁড়াও দেখাই তোমাদের। ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে, নারকেল ছোলা দিয়ে মোচাটা তৈরি হয়। এই যে মোচার এইখানে টমেটো আর আলু কাটা আছে। আলু বেশি দেবো না, আলু অল্প দেবো। আর আমার অল্প জায়গার জন্য না খুব অসুবিধা হয়। আর এইটা হচ্ছে কচু আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। এটা ভাজা মুগের ডাল হবে কচু দিয়ে। আর এটা হচ্ছে আমের চাটনি। আর আমগুলো খুব টক কিন্তু পেকে গেছে। আর এইটা হবে পাঁচমিশালি তরকারি, লাফড়ার তরকারি হবে এটা। বন্ধুরা, এই যে আমি এখন মোচার ঘন্টটা আমি বসিয়ে দেবো। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম মোচাটা সিদ্ধ করার জন্য। এই যে মোচাটা দিয়ে দিলাম, তার মধ্যে ছোলা দিলাম আর লবণ দিলাম। দিয়ে এবার একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি ওটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি ঢেলে নিয়েছি বন্ধুরা। এই যে এখানে আবার কড়া ধুয়ে কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি তেল দিয়েছি, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এবার আর দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করব। একটু ভালো গন্ধ বেরিয়ে আসলে পরে তারপরে দিয়ে দেবো আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভাজা করতে হবে। করে তারপরে একটু লাল হয়ে আলুগুলো হয়ে আসলে তারপরে দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে একটু সামান্য ভাজা করব। করেই তারপরে দিয়ে দেবো গ্রেট করা আদাটা একটুখানি নাড়াচাড়া করলাম, কারণ বেশি করলে নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এবার মশলাটাকে কষাতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি চিনি। আমি আলু ভাজার সময় একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখন দিলাম না। আমি পরে নামানোর সময় একটু দেখে তারপরে। এবার বন্ধুরা, মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমাকে কষাতে হবে। তেল ছেড়ে গেছে, আমি দিয়ে দিলাম সিদ্ধ করা ভাপানো মোচাটা। এবার মোচাটাকে ঢাকা চাপা দিয়ে আমাকে রান্না করতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, একটু মিষ্টি হবে যেহেতু নিরামিষ, আমি একটু মিষ্টি হবে। তার মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ঘি দিয়ে বন্ধুরা নাড়াচাড়া করলাম। করে এবার সামান্য পরিমাণে ময়দা দিলাম। ময়দা দিয়ে, কারণ ময়দাটা দিলে না একটুখানি মাখা হয়ে যায়। আর এদিকে ডোরাকে দেখছো, ডোরা সকালবেলা ঘুরে টুরে এসে একটুখানি ঘোরাঘুরি ঘরের মধ্যে করলো, করে গিয়ে এখন নাক ডেকে ঘুমাচ্ছে। বন্ধুরা, এই যে দেখো ডোরাকে খেতে দিচ্ছি। কোথায় আছি বাবা? কেউ আসে না, চলে আসো, তুমি খেয়ে নাও, ভাত খেয়ে নাও, আসো ডোরা, নাও খেয়ে নাও। চলে আয়,
কেন বাবা? বন্ধুরা 12:25 হয়ে গেছে, আমার রান্না বান্না সব কমপ্লিট। ডোরাকে খেতে দিলাম, দেরি করেই দিলাম যাতে ও খায়, কিন্তু সেই একই অবস্থা, ও খাচ্ছে না। আর ও ভাত রেখে দেয়, তোমাদের দাদা আসলে পরে এসে দোকান থেকে এসে ওকে ভাত খাওয়ায়, হাত পা ধুয়ে তারপরে ভাত খাওয়াবে। ও রেখে দিয়েছে, থাক ভাতটা, ও যখন ইচ্ছা হবে ও খাবে। আমি রেখে দিই ওরম করে, ওই ভাতটাই ও মানে 3 বা 4 বার করে 3 বা 4 বার ধরে খাবে ওইটা। তা বন্ধুরা চলো আমি কি রান্না করলাম তোমাদের দেখাই। এই যে এখানে বন্ধুরা ভাত হয়ে গেছে, আর এই যে এখানে হচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের, না দেখালে বুঝতে পারবে না। এই যে গাঠি কচু দিয়ে ডাল হয়েছে, গাঠি কচুর ডাল। এখানে চাটনি, আর এখানে হচ্ছে লাফড়ার তরকারি, পাঁচমিশালি লাফড়ার তরকারি, আর এখানে হচ্ছে মোচার ঘন্ট। আমাকে এখন এই টিফিন কৌটো করে সব খাবারগুলো ভরতে হবে, কারণ খাবার নিতে চলে আসবে তোমাদের দাদা, ওই জন্য আমি এখন খাবারগুলো ভরবো। তাহলে বন্ধুরা খাবারগুলো ভরে তারপরে আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি। বন্ধুরা ভুলে গেছি, এটা ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি ডিমের অমলেট, 3টে ডিমের অমলেট। ওরা 3 জন মানুষ, 3টে ডিমের অমলেট। আজকে সোমবার, আমাদের মাছ হবে না, ওই জন্য ওরা বলেছে ডিমের অমলেট দিতে, সোমবার হলে ডিমের অমলেট দিই। তাহলে এখন বন্ধুরা আমি রাখি, পরে আবার আসছি। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের আমি ব্লগটা রাখলাম। আবার পরের দিনের ব্লগ, আবার নতুন সকাল নতুন দিন নিয়ে আবার আমি চলে আসবো। এই বলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।